একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, পৃথিবীর ইতিহাসের এমন এক অমূল্য রত্ন এবং একটি আংটি যা শুধু একটি সাম্রাজ্যের পতনের গল্প বলে না, বরং শতাব্দীর সবচেয়ে বড় একটি ঐতিহাসিক বিভ্রমকে উন্মোচন করে। যেই রাজাকে ব্রিটিশরা ইতিহাসের পাতায় একজন চরম ধর্মান্ধ এবং কট্টর মুসলিম শাসক হিসেবে চিত্রিত করেছিল, অথচ মৃত্যুর পর সেই রাজার আঙুল থেকে এমন একটি আংটি উদ্ধার করা হয় যা ঠিক মাঝখানে খোদাই করা ছিল হিন্দু দেবতা রামের নাম, আর তার ব্যবহৃত সেই তলোয়ার যা ব্রিটিশদের ভারী বর্মকে কাগজের মতো কেটে ফেলতে পারত। যেই তলোয়ারটি যেই কিনেছে তারই জীবনে নেমে এসেছে চরম ধ্বংস এবং অভিশাপ। কি রহস্য লুকিয়ে আছে মহীশূরের বাঘ টিপু সুলতানের এই তলোয়ার এবং আংটির পেছনে? কেন একজন খাঁটি মুসলমান রাজার আঙুলে ছিল হিন্দু দেবতার নাম লেখা আংটি? আজকের এই অত্যন্ত দীর্ঘ এবং শ্বাসরুদ্ধকর ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব টিপু সুলতানের তলোয়ার এবং আংটির সেই রক্তগরম করা অজানা এবং রহস্যময় ইতিহাস। তবে আমাদের শেকড়ের এই গভীর রহস্যে প্রবেশের আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনারা ভারতবর্ষের এই হারিয়ে যাওয়া গৌরবময় ইতিহাসগুলো বিস্তারিতভাবে জানতে ভালোবাসেন, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক এবং আপনার মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন, যাতে এই সত্যত্ব ইতিহাস আরও হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় ১৭৯৯ সালের ৪ঠা মে। চতুর্থ ইংরেজ মহীশূর যুদ্ধে ব্রিটিশ বাহিনী এবং তাদের মিত্ররা শ্রীরঙ্গপত্তনম দুর্গের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। নিজের দুর্গের পতন দেখে মহীশূরের বাঘ টিপু সুলতান তলোয়ার হাতে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং লড়াই করতে করতে শহীদ হন। রাতের অন্ধকারে ব্রিটিশ সৈন্যরা লাশের স্তূপের নিচে টিপু সুলতানের মৃতদেহ খুঁজে পায়। ব্রিটিশ সেনাপতি জেনারেল ডেভিড বেয়ার্ড সেই মৃতদেহের কাছে এসে দাঁড়ান। এরপর শুরু হয় এক অত্যন্ত জঘন্য এবং অমানবিক লুণ্ঠন। ব্রিটিশ সৈন্যরা একজন মৃত এবং পরাজিত রাজার শরীর থেকে মহামূল্যবান রত্ন এবং পোশাক খুলে নিতে শুরু করে। তারা টিপু সুলতানের কোমর থেকে তার সেই বিখ্যাত এবং ভয়ঙ্কর তলোয়ারটি খুলে নেয় এবং একজন ব্রিটিশ সেনা অত্যন্ত নির্দয়ভাবে টিপুর শক্ত হয়ে যাওয়া আঙুল থেকে একটি ভারী সোনার আংটি টেনে খুলে নেয়। শুধু শরীর থেকেই নয়, ব্রিটিশরা টিপুর বিশাল রাজকোষ, লাইব্রেরি এবং অস্ত্রাগার থেকে হাজার হাজার অমূল্য সম্পদ লুট করে ইংল্যান্ডে নিয়ে যায়। কিন্তু এই লুণ্ঠিত সম্পদের মধ্যে সবচেয়ে বেশি রহস্য এবং কৌতূহলের জন্ম দিয়েছিল তার সেই তলোয়ার এবং আঙুলের আংটি। প্রথমে কথা বলা যাক সেই বিখ্যাত তলোয়ারটি নিয়ে। টিপু সুলতানের এই তলোয়ারটি কোনো সাধারণ লোহা বা ইস্পাত দিয়ে তৈরি ছিল না। এটি তৈরি হয়েছিল ভারতবর্ষের প্রাচীন এবং অত্যন্ত গোপন এক প্রযুক্তি দিয়ে, যাকে বলা হতো উড স্টিল বা দামেস্ক ইস্পাত। আধুনিক বিজ্ঞানীদের মতে এই উড স্টিলের ভেতরে কার্বনের পরিমাণ এত নিখুঁতভাবে মিশ্রিত থাকত যে এটি আধুনিক যুগের কার্বন ন্যানোটিউবের মতো কাজ করত, যার ফলে এই তলোয়ারটি হতো অকল্পনীয় রকমের শক্ত এবং একই সাথে প্রচণ্ড ধারালো। বলা হতো টিপু সুলতানের এই তলোয়ার ব্রিটিশদের শক্ত লোহার বর্মকেও অনায়াসে দ্বিখণ্ডিত করে ফেলতে পারত। তৎকালীন ইউরোপীয় কামার এবং বিজ্ঞানীরা শত চেষ্টা করেও এই উড স্টিলের মতো শক্তিশালী তলোয়ার তৈরি করতে পারেনি। এটি ছিল তাদের কাছে এক পরম বিস্ময়। তলোয়ারের ফলার ওপর পানির ঢেউয়ের মতো এক অদ্ভুত সুন্দর নকশা ভেসে থাকত, যা এই বিশেষ ইস্পাতের অন্যতম বৈশিষ্ট্য। এই তলোয়ারটি ছিল টিপু সুলতানের সামরিক শ্রেষ্ঠত্ব এবং ভারতবর্ষের প্রাচীন বিজ্ঞান ও প্রযুক্তির এক চরম নিদর্শন। কিন্তু তলোয়ারের শুধু ফলাই নয়, এর হাতল বা মুঠিটিও ছিল এক শিল্পের চরম উৎকর্ষ। টিপু সুলতানের তলোয়ারের হাতলটি ছিল খাঁটি সোনা দিয়ে তৈরি এবং এর একেবারে মাথায় একটি অত্যন্ত জীবন্ত এবং ভয়ঙ্কর বাঘের মাথা খোদাই করা ছিল। হাতলের চারপাশে খোদাই করা ছিল বাঘের গায়ের ডোরাকাটা বা বাবরি নকশা। আমরা আগেই জেনেছি বাঘ ছিল টিপু সুলতানের শৌর্য এবং স্বাধীনতার প্রতীক। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তলোয়ারের ফলার উপর সোনার হরফে খোদাই করা আরবি এবং ফার্সি ক্যালিগ্রাফি। সেখানে ফার্সি ভাষায় লেখা ছিল, আমার বিজয়ী তলোয়ার অবিশ্বাসীদের ধ্বংস করার জন্য একটি বজ্রপাত। একই সাথে তলোয়ারের গায়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য প্রার্থনা করে কোরআনের বিভিন্ন আয়াত এবং দোয়া লেখা ছিল। এই লেখাগুলো প্রমাণ করে যে টিপু সুলতান তার প্রতিটি যুদ্ধে নিজের শক্তির চেয়েও মহান আল্লাহর ওপর বেশি ভরসা করতেন। শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধের পর এই মহামূল্যবান তলোয়ারটি ব্রিটিশ সেনাপতি জেনারেল ডেভিড বেয়ার্ডকে তার সাহসিকতার পুরস্কার হিসেবে উপহার দেওয়া হয়। পরবর্তীতে এই তলোয়ারটি সমুদ্র পাড়ি দিয়ে চলে যায় ইংল্যান্ডে। ভারতবর্ষের স্বাধীনতার এই অমর প্রতীকটি দীর্ঘকাল ব্রিটিশদের ব্যক্তিগত সংগ্রহশালায় একটি লুণ্ঠিত সম্পদ হিসেবে বন্দী হয়ে থাকে।
সময় গড়িয়ে এলো আধুনিক যুগে। 2004 সাল। লন্ডনের একটি বিখ্যাত নিলামঘরে টিপু সুলতানের এই তলোয়ারটি বিক্রির জন্য তোলা হয়। সেখানে উপস্থিত ছিলেন ভারতের তৎকালীন অত্যন্ত ধনী এবং প্রভাবশালী বিলিয়নিয়ার ব্যবসায়ী বিজয় মালিয়া। তিনি 1,57,000 পাউন্ড বা প্রায় 1.5 কোটি রুপি দিয়ে এই ঐতিহাসিক তলোয়ারটি কিনে নেন। তিনি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করেন যে তিনি ভারতের হারানো সম্মান দেশে ফিরিয়ে এনেছেন। কিন্তু তলোয়ারটি হাতে আসার কয়েক বছর পর থেকেই বিজয় মালিয়ার জীবনে এক অভাবনীয় এবং চরম পতন শুরু হয়। তার কিংফিশার এয়ারলাইন্স দেউলিয়া হয়ে যায়। তার হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি হয়। অবশেষে তাকে দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে যেতে হয় এবং তিনি একজন ফেরারি আসামিতে পরিণত হন। মানুষের মধ্যে একটি প্রবল বিশ্বাস ছড়িয়ে পড়ে যে এটি হল টিপু সুলতানের অভিশপ্ত তলোয়ার। যেই এই তলোয়ারের মালিক হবে তার জীবনেই চরম ধ্বংস নেমে আসবে। কথিত আছে বিজয় মালিয়া এই তলোয়ারের অভিশাপ থেকে বাঁচতে এটি তার পরিবারের অন্য সদস্যদের দিয়ে দেন। বর্তমানে এই কিংবদন্তি তলোয়ারটি কোথায় আছে তা কেউ সঠিকভাবে জানে না। এটি আবার ইতিহাসের অন্ধকারে হারিয়ে গেছে। তলোয়ারের এই ভয়ঙ্কর ইতিহাসের চেয়েও হাজার গুণ বেশি রহস্যময় ছিল টিপু সুলতানের আঙুল থেকে খুলে নেওয়া সেই আংটিটি। ব্রিটিশরা যখন টিপুর মৃতদেহ থেকে আংটিটি খোলে তখন দেখা যায় এটি সম্পূর্ণ খাঁটি সোনা দিয়ে তৈরি। আংটিটির ওজন ছিল 41.2 গ্রাম। এটি ছিল একটি অতিকায় বড় এবং ভারী আংটি। কিন্তু ব্রিটিশরা যখন আংটিটি পরিষ্কার করে এর ভেতরের লেখাটি পড়ার চেষ্টা করল তখন তারা আক্ষরিক অর্থেই চমকে উঠল। আংটির ঠিক মাঝখানে দেবনাগরী হরফে অত্যন্ত স্পষ্ট করে খোদাই করা ছিল হিন্দু দেবতা রামের নাম। ব্রিটিশ ইতিহাসবিদ এবং সেনাপতিরা চরম বিভ্রান্তিতে পড়ে গেলেন। টিপু সুলতান ছিলেন এমন একজন মানুষ যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ইসলামের শরীয়ত কঠোরভাবে মেনে চলতেন এবং নিজেকে গাজী বা ধর্মযোদ্ধা হিসেবে দাবি করতেন। তাহলে এমন একজন কট্টর এবং ধর্মপ্রাণ মুসলমান শাসকের আঙুলে হিন্দু দেবতার নাম লেখা আংটি কেন থাকবে? তৎকালীন ব্রিটিশ সেনাপতি আর্থার ওয়েলেসলি এই আংটিটি নিজের কাছে রেখে দেন, কিন্তু এই আংটির রহস্য তাদের কাছে অজানাই থেকে যায়। এই একটি আংটি ব্রিটিশদের লেখা টিপু সুলতানের সমস্ত ইতিহাসকে যেন এক মুহূর্তে মিথ্যা প্রমাণ করে দিয়েছিল। ব্রিটিশ ইতিহাসবিদরা তাদের বইয়ে টিপু সুলতানকে সবসময় একজন ধর্মান্ধ, হিন্দু বিদ্বেষী এবং অত্যন্ত নিষ্ঠুর শাসক হিসেবে চিত্রিত করেছিল। তারা দাবি করেছিল যে টিপু জোর করে হিন্দুদের ধর্মান্তরিত করতেন এবং তাদের মন্দির ধ্বংস করতেন। কিন্তু এই রাম নাম লেখা আংটিটি ব্রিটিশদের সেই মিথ্যা প্রোপাগান্ডাকে সম্পূর্ণভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আধুনিক গবেষকরা যখন এই আংটির পেছনে সত্য খুঁজতে শুরু করেন তখন টিপু সুলতানের এক সম্পূর্ণ ভিন্ন এবং অসাম্প্রদায়িক চরিত্র বেরিয়ে আসে। ইতিহাস সাক্ষী, টিপু সুলতানের নিজস্ব মন্ত্রিসভার প্রধানমন্ত্রী ছিলেন পূর্ণাইয়া নামক একজন হিন্দু ব্রাহ্মণ। তার সেনাপতি এবং কোষাগারের প্রধানদের অনেকেই ছিলেন হিন্দু। যদি তিনি হিন্দু বিদ্বেষী হতেন তবে রাজ্যের এত গুরুত্বপূর্ণ পদ তিনি হিন্দুদের দিতেন না। শুধু তাই নয়, তার রাজত্বকালে প্রায় 156টি হিন্দু মন্দিরে তিনি নিয়মিত সরকারি অনুদান এবং জমি দান করতেন, যার প্রমাণ আজও দলিল আকারে সংরক্ষিত আছে। তার নিজের প্রাসাদের একদম পাশেই ছিল বিখ্যাত শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। তিনি কখনোই সেই মন্দিরের কোনো ক্ষতি করেননি, বরং সেটির রক্ষণাবেক্ষণ করতেন। ব্রিটিশরা মূলত হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্যই টিপু সুলতানের বিরুদ্ধে এই ধর্মান্ধতার মিথ্যা অভিযোগ ছড়িয়েছিল। এই আংটির রহস্যের পেছনে সবচেয়ে শক্ত যে ঐতিহাসিক প্রমাণটি পাওয়া যায় তা হল 1751 সালের শৃঙ্গেরি মঠ আক্রমণের ঘটনা। সে বছর মারাঠা অশ্বারোহীরা মহীশূরের বিখ্যাত এবং অত্যন্ত পবিত্র হিন্দু তীর্থস্থান শৃঙ্গেরি মঠে আক্রমণ করে। তারা মঠের প্রচুর সম্পদ লুট করে এবং পুরোহিতদের হত্যা করে। এই হামলায় মঠের প্রধান পুরোহিত শঙ্করাচার্য অত্যন্ত ব্যথিত হয়ে টিপু সুলতানের কাছে সাহায্য চেয়ে চিঠি লেখেন। চিঠি পড়ে টিপু সুলতান অত্যন্ত ক্ষিপ্ত হন। একজন মুসলিম শাসক হয়েও তিনি এই হিন্দু মঠ ধ্বংসের তীব্র নিন্দা জানান। তিনি তৎক্ষণাৎ মঠ সংস্কারের জন্য বিপুল অর্থ, চাল এবং নতুন প্রতিমা তৈরির জন্য মূল্যবান স্ফটিক পাথর পাঠিয়ে দেন। গবেষকদের ধারণা, টিপু সুলতানের এই অসামান্য মহানুভবতা এবং অসাম্প্রদায়িক চেতনার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ শৃঙ্গেরি মঠের পুরোহিতরাই তাকে এই রাম নাম খোদাই করা আংটিটি উপহার দিয়েছিলেন। টিপু সুলতান তার হিন্দু প্রজাদের এই ভালোবাসার উপহারকে ফিরিয়ে দেননি। একজন খাঁটি মুসলমান হওয়া সত্ত্বেও প্রজাদের প্রতি অগাধ সম্মান এবং সম্প্রীতির নিদর্শন স্বরূপ তিনি এই আংটিটি নিজের আঙুলে ধারণ করেছিলেন। অনেকে আবার মনে করেন টিপু সুলতান জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করতেন। তার জীবনের শেষ যুদ্ধে জ্যোতিষীদের পরামর্শেই তিনি এই আংটিটি পরেছিলেন।
কারণ যাই হোক না কেন, এই একটি আংটি প্রমাণ করে যে টিপু সুলতানের হৃদয় কতটা বিশাল এবং অসাম্প্রদায়িক ছিল। দীর্ঘ 2 শতাব্দীর বেশি সময় ধরে এই আংটিটি ওয়েলেসলি পরিবারের কাছে সংরক্ষিত ছিল। এরপর আসে মে মাস 2014 সাল। লন্ডনের বিখ্যাত ক্রিস্টিজ নিলামঘরে টিপু সুলতানের এই জাদুকরী আংটিটি বিক্রির জন্য তোলা হয়। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ভারত জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। বিভিন্ন সংগঠন দাবি জানায় যে এটি ভারতবর্ষের সম্পদ, এটি যেন নিলাম না করে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু কোনো প্রতিবাদই কাজে আসেনি। নিলাম শুরু হওয়ার সাথে সাথেই আংটিটির দাম হু হু করে বাড়তে থাকে। অবশেষে এক অজ্ঞাতনামা ক্রেতা টেলিফোনের মাধ্যমে 1,45,000 পাউন্ড বা প্রায় 1.5 কোটি রুপি দিয়ে এই আংটিটি কিনে নেন। যিনি এই আংটিটি কিনেছিলেন তিনি নিজের নাম বা পরিচয় সম্পূর্ণ গোপন রাখেন, যার ফলে টিপু সুলতানের এই ঐতিহাসিক এবং অমূল্য আংটিটি আবারও সাধারণ মানুষের চোখের আড়াল হয়ে যায়। ঠিক সেই তলোয়ারটির মতোই এই আংটিটিও আজ কোথায় আছে, কার কাছে আছে তা কেউ জানে না। ভারতবর্ষের এক মহানায়কের শেষ স্মৃতিচিহ্নগুলো এভাবেই কালের গহ্বরে এবং ধনীদের ব্যক্তিগত সিন্ধুকে হারিয়ে গেছে। টিপু সুলতান এমন একজন শাসক ছিলেন যাকে কোনো নির্দিষ্ট ছকে বা সংজ্ঞায় বাঁধা যায় না। তিনি যেমন নিজের ধর্মের প্রতি কট্টর ছিলেন, তেমনি অন্য ধর্মের প্রতি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল। তার তলোয়ার আমাদের শিক্ষা দেয় মাতৃভূমির জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার অদম্য সাহসের কথা। আর তার আংটি আমাদের শিক্ষা দেয় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভালোবাসার কথা। ব্রিটিশরা হয়তো তাকে হত্যা করে তার সম্পদ লুট করতে পেরেছিল, কিন্তু তার সেই বাঘের মতো একদিন বাঁচার আদর্শকে তারা কোনোদিন হত্যা করতে পারেনি। মহীশূরের বাঘ হয়তো আজ আর নেই, কিন্তু তার তলোয়ার এবং আংটির এই রহস্যময় ইতিহাস চিরকাল পৃথিবীর বুকে এক অমর মহাকাব্য হয়ে বেঁচে থাকবে। প্রিয় দর্শক, টিপু সুলতানের তলোয়ার এবং আংটির এই শিহরণ জাগানো এবং রক্তগরম করা ইতিহাস আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিহাস আমাদের শেখায় শত্রুর লেখা ইতিহাস কখনোই পুরোপুরি সত্য হয় না। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই আমাদের এই হারানো সত্য ইতিহাস জানতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে ইতিহাসের নতুন কোনো অজানা কাহিনী নিয়ে। সেই পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন এবং ঈমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।